2024 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তো অলরেডি কিন্তু ভর্তির কার্যক্রম অনলাইন সিস্টেমে চালু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাচ্ছ, তো তোমাদের কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি প্রদান করতে হবে এবং এই ভর্তি কার্যক্রম কতদিন চালু থাকবে। তো মূলত এই নিয়ে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হিসাবে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকো। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তো এই ভর্তির জন্য তোমাদের যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো হচ্ছে যে তোমার এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, তোমার 2 কপি ছবি এবং হচ্ছে জননিবন্ধনের ফটোকপি। তো জননিবন্ধন এটি বাধ্যতামূলক নয়, এটি থাকলেও চলবে, না থাকলেও চলবে। তো এটি কোনো বাধ্যতামূলক নয়। তো তোমাদের 150 টাকা ফি প্রদান করে তোমাদের ভর্তি কার্যক্রম করতে হবে অনলাইন সিস্টেমে। তো তোমরা এই 150 টাকা যে কোনো ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারো, সেটি হতে পারে নগদ, রকেট বা সোনালী ব্যাংক। যে কোনো ব্যাংকের মাধ্যমে তোমরা ফ্রি প্রদানটি করতে পারো। তো ভর্তির জন্য তোমরা যে কোনো কম্পিউটার দোকানে অথবা তোমরা নিজের ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারো অনলাইন সিস্টেমে। তো ভর্তি কার্যক্রমটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 26শে মে থেকে। তো এই ভর্তি কার্যক্রমটি চলবে তোমাদের 10শে জুন পর্যন্ত। তো অনেকে প্রশ্ন করেছো যে আমরা কয়টি কলেজের জন্য চয়েস দিতে পারবো। তো তোমাদের এখানে সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে, আর সর্বনিম্ন হচ্ছে 5টি কলেজ। তো এই সর্বোচ্চ 10টি কলেজের মধ্যে যদি তোমাদের পছন্দের কলেজ চলে আসে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে একটি কলেজের জন্য ফ্রি প্রদান করে, অর্থাৎ নিশ্চয়ন করে তোমরা সেই কলেজের জন্য তোমরা ভর্তি কনফার্ম করতে পারবে। তো নিশ্চয়নের পর যদি তোমরা মাইগ্রেশন করতে চাও, তাহলে তোমরা মাইগ্রেশন করে অন্য কলেজে যেতে পারবে যদি সেখানে সিট খালি থাকে, তো আসন সংখ্যা যদি সেখানে খালি থাকে। তো এই আবেদন প্রক্রিয়াটি মূলত 3টি স্টেপে আবেদন চলবে। তো ভর্তি কার্যক্রমটি কিন্তু 26শে মে থেকে শুরু হয়েছে। তো এখানে বলা হয়েছে লাস্ট ডেট হচ্ছে 10শে জুলাই পর্যন্ত। তো আমরা কিন্তু 26 তারিখে সার্ভার ত্রুটির কারণে আমরা অনেকে আবেদন করতে পারিনি, তো তার জন্য হয়তো আরো 2-1 দিন সময় বাড়িয়ে দিতে পারে। তো এখানে লেখা হয়েছে যে 10শে জুলাই পর্যন্ত। তো আমি সাজেস্ট করবো যে তোমরা যদি তোমাদের পছন্দের কলেজ চয়েস অনুযায়ী ভর্তি হতে চাও, তাহলে তোমরা 3য় ধাপের আগেই তোমাদের ভর্তির কার্যক্রমে অনলাইনে সম্পূর্ণ করে ফেলো। তো প্রথম দিক দিয়ে দেখা যাচ্ছে যে ভর্তি কার্যক্রম গুলো সম্পূর্ণ করলে তোমাদের সেই কলেজ চয়েস অনুযায়ী তোমাদের কলেজ চলে আসার আশঙ্কা বেশি থাকে। তো তার জন্য আমি সাজেস্ট করবো যে প্রথম বা 2য় ধাপে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম গুলো অনলাইনে আবেদন গুলো সম্পন্ন করে ফেলো। তো তোমরা যারা এখন পর্যন্ত আবেদনটি করো নাই, অতি শীঘ্রই আবেদনটি করে ফেলো। মূলত তোমাদের এটি ছিল আপডেট ভর্তি কার্যক্রমের জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আর কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।